ফিফা বিশ্বকাপ উপলক্ষে সারা দেশে উড়ছে রং বেরঙের পতাকা। সেই পতাকার সাথে তাল মিলিয়ে কিছু তরুণ সমাজ যারা গতকালকে রাত্রেবেলা এই হানিফ ফ্লাইওভারের মাঝে কিছু ইসলামী পতাকা কিংবা কালেমার পতাকা টানিয়েছিল। আমরা দেখেছি সেখানে বিভিন্ন ধরনের পতাকা ছিল। তো তারা যখন গতকালকে রাতে কালেমার পতাকা টানিয়েছে, সেই নিউজটি আজকে সকালে ইরশাদের মাইক্রোফোন থেকে আমরা সারা দেশে প্রচার করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনত সকাল 11টায় নিউজ করার পর এখন সম্ভবত বিকাল 4টা বাজে আমরা যখন শুট করতেছি, ঠিক এই সময়টাতে সে পতাকাগুলো কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে খুলে নিয়ে গিয়েছে। তারা এখান থেকে এই পতাকাগুলো খুলে নিয়ে গিয়ে তারা এটা হয়তো বুঝাতে চেয়েছে কিংবা তারা এই মেসেজ আমাদেরকে দিতে চেয়েছে, এই দেশে সব ধরনের পতাকা থাকতে পারবে কিন্তু কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা থাকা সম্ভব না। 56,000 বর্গ মাইলে মুসলমানদের দেশে মুসলমানদের কালেমার পতাকা উড়ানো কি আদৌ দোষ ছিল? এটা সরকার দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছে আমাদের দর্শকদের, গোটা বাংলাদেশের প্রত্যেকটা তাওহীদবাদী মুসলিম ভাইদের জানার মতো একটি বিষয়। আমরা জানতে চাই, আমরা কি আমাদের পতাকাগুলোকে স্বাধীন দেশে আমরা কি মুসলমান হিসাবে কালেমার পতাকা উড়াতে পারবো না? এই কি তবে আমাদের স্বাধীনতা? আমরা পরবর্তী সংবাদ পর্যন্ত অপেক্ষা করছি। সে পর্যন্ত ইরশাদ 24-এর সাথেই থাকুন। এতক্ষণ সাথে ছিলাম জুনায়েদ ফরাজি, ইরশাদ 24, ঢাকা।